ওই এঁচড় কেটে দিয়ে গেছে বৌদি সকালবেলা, তো এঁচড় দিয়ে এরকম একটা প্র্যাঙ্ক করলাম বাবু মার সাথে আজ। এই আমার মনে হয় কিষানুর স্ক্রিপ্ট আমি তো বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে বুঝিও। আরেকভাবে বোঝাচ্ছে। আচ্ছা, দৌড়ে দৌড়ে সব খেতে শুরু করে দিয়েছে। আস্থা দাস প্রথমে, বোনটা কিন্তু শুভ সকাল বন্ধুরা। আজ বুধবার, তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে যার যার কাজে আমরা লেগে পড়ব। নিজের নিজের যা যা কাজ আছে, তো আমার তো এর করেই বাজারে যেতে হবে, বাজার থেকে এসে আবার মায়ের কিছু হেল্প করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে, নানান কাজ থাকে সকালবেলায়। তো তোমরা অজানা নয় এর থেকে। তো বাইরের কন্ডিশন ঠিক এইরকম দেখতেই পাচ্ছ, এত সুন্দর একটা ওয়েদার। তো রেগুলারই বৃষ্টি ঝড় হচ্ছে, তার মধ্যেও এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে, যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম সকালবেলা একদম ঘুমের থেকে উঠেই। এই দেখো না কেমন তাই পাকলে ফল হয় না, ফল হয় দেখে কাশিতে যাবে, এই যে একটা সময় করে কাইতে দিই, কষ্ট দিতে যাবে। কিষানু ঘুমু দিচ্ছে, এখনো ঘুমের থেকে ওঠেনি। ছেলে বেশ ভালোই আরামে ঘুম দেয়, এই যে যেদিন ছুটি থাকে। আজকে হচ্ছে ছুটি, আজকে পরীক্ষা নেই, আগামী দিন আছে পরীক্ষা। তো তাই তার তৈয়ারি চলছে সন্ধ্যের থেকে। আর এই যে এখনও ঘুম দিচ্ছে, একটু ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাই এনার কত কত ঘুম থাকলে মনে হয় যেন মারি, ঘুমে থাকলে মনে হয় তত আদর করি, ঘুমে থাকলে মনে হয় কতকুটু দিই। তো যাই বাজারের দিকে এখন টুকটুক করে। আসলে বৌদি এঁচড় কেটে দিয়ে গেছে, এঁচড় চিংড়ি করতে হবে। জানোই এঁচড়টা চিংড়ি দিয়েই বেশি ভালো লাগে, আর সাথে লাউও করেছে। তো চলে এসেছি বাজারে। বাজার মোটামুটি মাছ নিয়েছি। মাছ নেওয়ার পরে এখন আমাকে আবার আমার কিছু অর্ডার রয়েছে, সেটার জন্য ওই প্রিন্ট আউট আনতে যেতে হবে। তো সেটা আবার এই পাশেই, বাজারের পাশেই। তো সেখানে আমি হেঁটে হেঁটে যেহেতু এসেছি, তো হেঁটে হেঁটেই যাব। বেশ মর্নিং ওয়ার্কও হয়ে যায় আর নিজের কাজও কমপ্লিট করে নেওয়া যায়। বাজার থেকে নিচে আজকে চিংড়ি মাছ। আরে বেশি তো ওই এঁচড় কেটে দিয়ে গেছে বৌদি সকালবেলা, তো এঁচড় দিয়ে রান্না হবে। সরাসরি আমি করতেছি। মা রান্না করে একেবারে নিয়ে এসছে আমাকে ওপরে, মানে আমি একটু কাজ করছিলাম ওপরে বসে, মা নিয়ে চলে এসছে খাবার। এই দেখো এখানে হচ্ছে এঁচড়, আর এই হচ্ছে লাউ ঘন্ট, দুটোতেই চিংড়ি মাছ দিয়ে করেছে আজকে। কি হয়েছে? তাই নাকি? নতুন রাস্তা এসে তাহলে সাইকেল নিয়ে যেতে হবে। তো আজকে ব্লগটা মাঝখানে অনেকটা গ্যাপ গেল, তো যাই হোক কিছু কাজের মধ্যে ছিলাম, করতে পারিনি। তো বিকেলবেলা এখন কিষানুকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি। আর কিষানুর পরীক্ষা কিন্তু শেষ, তো আবার পড়াশোনা শুরু হয়ে গেল। তো কালকে সাইকেল নিয়ে গিয়ে খুব মজা করেছে, আজকেও সাইকেল নিয়ে যাবে। রাস্তা ভালো হয়ে গেছে, একটা মানে ওর একটা বাহানা পেয়ে গেছে। আর যাই হোক আমি চুল কাটার জন্য আজকে রেডি হয়েছিলাম, আজকে ভালো দিন চুল কাটার জন্য, কিন্তু সময় পেলাম না, আর হবেও না আজকে। ওটা যাই হোক, তুমি চলো, ওটা ধরবে না। হ্যাঁ, তো আজকে হচ্ছে পূর্ণিমা, তো সেটাও একটা ইস্যু, যে ওই জন্য আর কি চুল কাটা যাবে না নাকি এরকম বলছিল। তো ছেলেদের খুব একটা মানার দরকার পড়ে না, তবু যাই হোক আমার টাইমও হয়নি, আর এদিকে পূর্ণিমাও আছে। যাই হোক একভাবে না একভাবে বাধা পড়ে গেছে, নো প্রবলেম। তো স্নান করে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করতে হবে। এই তো দেখালাম সকালবেলায় খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার এক্ষুনি খাচ্ছি, তাই না? শুধু খাই আর খাই। এই তো এইগুলো দেখলে কে না বলবে, বলতেই পারে, শুধু সারাদিন খাই আর খাই। তো কখন খাচ্ছি না খাচ্ছি সেটা মানুষের তো আইডিয়া নেই। এখন দেখো 4:05 বাজে, 7-8 হয়ে গেছে, তো এখন খাচ্ছি। আর যখন ওই যে খাওয়া দেখলে তখন সকাল ছিল, তখন ওই 10টা 10:30 এরকম। তো তারপরেও টাইম দেখিয়ে দিলাম, যাতে করে বললেও একটু মনে অন্তত বাঁধে। এদের মুখ তো বন্ধ হবে না, তবে যদিও আমার দিদিরা মানে
আমার যারা সাপোর্ট করে তারা অন্তত দুটো কথা তাকে বলতে পারবে যে তোমরা দেখেও অন্ধের মতন কেন ব্যবস্থা মানে বিহেভিয়ার করো। আজকে তো চিংড়ি মাছের দুটো আইটেম হয়েছে, এছাড় চিংড়ি আর লাউ চিংড়ি, এই আজকে আমাদের খাবার। তো একটু ঢেলা মাছ এনেছিলাম, মা বলছে যে আর ঢেলা মাছ রাখবো না, কারণ এটা মা সকালবেলায় ব্যবস্থা করেছে, আর এটা হচ্ছে গিয়ে বৌদি এসে তো বলছে যে আমি কেটে দিচ্ছি, তো চলো কেটে দাও। তো এই দুটো রকমই রান্না হয়েছে। সেম দিকে ভুলে গেছে, ও সাইকেলের চিন্তা রয়েছে, যেই বলে যদি পড়ার সময় হয়ে গেছে বলে সাইকেল নিয়ে যাবো, সাইকেল নিয়ে যাবো, আসতো সাইকেল নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আর পারফিউম দেওয়ার কথা ভুলে গেছে। তোমরা তো বলো যে এটা ওটা চালিয়ে দিবি না, চালিয়ে দিবি না, কি বলবো আর, খারাপও লাগে। আমি গেছি পয়সা নিয়ে যাইনি, যাই বলে কি বাবা সাইকেলটা নামে বলে কি দোকানের সামনে, বাবা টপি কিনে দাও তো। দিয়ে হ্যাঁ এখন হ্যাঁ, হট করে কোনোদিন চায় না, আজকে চাই বলছে। আর সুগন্ধ দোকান তো খোলা না, ওই দোকানে তো যাই না আমার কার দোকানে? ও ওই যে বাতাসে ভাতরে ওই ধরুন যে তাই যাওয়া আসা নাই, তাই দিতে বাকি কোনোদিনই তো তুমি টাকা নিয়ে আসো না। আবার একটা বাসি মুখে হরেন। ও বাবা, গাড়ির সাথে আবার ম্যাচিং, ওর গাড়ির সাথে ম্যাচিং। খাবারের মধ্যে পেয়েছিল, আবার খাবারও খেয়েছো নাকি? ও ওই তো একজনা এসেছে আমাদের বাড়িতে। গাড়িটা নিয়ে, সাইকেলটা নিয়ে যাও। হ্যাঁ আমি রিমোট থাকবো, আমি রিমোট থাকবো, তুমি এখানে থাকতে এখান থেকে এসে যাবে, আর আপনি এখানে আমি বলবো ডাবে দাঁড়াবে, আমি বলবো আরে মেকআপ করলো গরম লাগলে, তবে তুমি বলবে তোকে খুললে নোংরা হয়ে যাবে, তোকে খুললে নোংরা হয়ে যাবে, এটা বলবো আমি। তারপরে আমি এখানে টিভি করে দেবো, এখানে কিষান আর কি ভিডিও করবে, তার স্ক্রিপ্ট একটা আমাদেরকে বোঝালো, তো আমি তো বুঝতে পারলাম না। একটা ভালো এর থেকেও ভালো, হ্যাঁ, এটার থেকে আরেকটু বুঝাচ্ছি, আরেকভাবে বোঝাচ্ছি, আরেকভাবে বোঝাচ্ছে। আচ্ছা, আরেক তো ব্লগটা আজ চলছে, তোমাদের কমেন্টসও পড়বো, অবশ্যই পড়বো, একটু খাওয়া দাওয়া করে তারপরে বসবো কমেন্টস নিয়ে। আর হ্যাঁ, তোমাদের ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছি, আর সেটা হচ্ছে কি, আর কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসবে সন্দীপ মিত্র চ্যানেলে। আর সেটা হচ্ছে গিয়ে মা বাবুর ওপরে একটা প্র্যাঙ্ক করেছি, আমি লাইফে প্রথম এরকম একটা প্র্যাঙ্ক করলাম, আর রিয়েল লাইফের কিছু একটা ব্যাপার নিয়ে প্র্যাঙ্ক করেছি। তো অবশ্যই দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। ব্যাপার হচ্ছে কিছুটা এর মধ্যে রিয়েল ব্যাপারও রয়েছে, আর রিয়েল ব্যাপারটা নিয়েই আর কি প্র্যাঙ্কটা। তো বাবু মায়ের মনে মানে কি রয়েছে এই ব্যাপারটা নিয়ে, তো সেটাই আজ খুলে বেরিয়ে এসছে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একদম লাইভ যেরকম হয়, তো সেরকম লাইভই ধরে রাখো। তো যাই হোক, অপেক্ষা করো সন্দীপ মিত্র চ্যানেলে, ফলো রেখো, আজকেই আসছে। রেগুলারের মতো মা ঘুমিয়ে পড়েছে, মা কিষানও ঘুমিয়ে পড়েছে, আর কিষানও মার কাছে ছাড়া তো ঘুমায় না। আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমার খাবারটাই বাকি আছে।
রুটি আর সকালের যে তরকারি টরকারিগুলো রয়েছে এগুলো দিয়ে খেতে হবে। খিদে পাচ্ছে না তো সেই জন্য আর খাইনি, রয়েছে আমি খাবারটা নিয়ে যাবো ওখানে, রাত্রে খিদে পেলে খেয়ে নেবো। বাবু খেয়ে দিয়ে যে ফোন দেখছে ঘরে, বাবুর এই লাইট জ্বলতেই থাকে সারা রাত। আমি লাইট ফাইট বন্ধ করে দিয়ে যাবো, সব দরজা চালনা সব বন্ধ, গাড়ি তুলে দিয়েছি। মাছগুলো তো এনে নিয়মিত তো অভ্যাস নেই তো, কিষাণু যখন শুতে যায় শোয়ার কাছে নিয়ে যাবে, যখন বই পড়বে বইয়ের পাশে নেবে, এই হচ্ছে কিষাণুর কাজ। তো খাওয়ার নিয়মিত দেওয়া হচ্ছে না, এদের এটা কষ্টের ব্যাপার, না খেতে পেলে প্রাণীগুলোকে এনে খেতে না দিলে মুশকিল। খাবার দিতেই দেখো দৌড়ে দৌড়ে সব খেতে শুরু করে দিয়েছে, উপর দিয়ে ঘুরছে আর খাচ্ছে, আর খাবার না দিলে নিচ দিয়ে থাকে। তো যাই হোক, আমার কমেন্ট সেকশনটা যে আমি প্রত্যেক দিন ভিডিওতে 2-4টা করে কমেন্ট নিই আর তার অ্যান্সার দিই, এই সেকশনটা চালু করি, কারণ ভিডিও এখন এন্ড করতে হবে। আর তোমাদের এত ভালো ভালো কমেন্টস পাই, সত্যি আমি পড়ে খুব মজা পাচ্ছি, আর তোমাদেরও এই সেকশনটা খুব ভালো লাগছে। সবাই খুব সুন্দর করে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, ঠিক ঠিক ঠিক, এই আইডিয়াটা আমার এতদিন কেন আসেনি জানি না, তো ভীষণ মজা হচ্ছে। লাইভে যেমনি মজা করি তেমনি। তো কয়েকটা কমেন্টস নিই ছোটোখাটো, দেখছি। আস্থা দাস প্রথমে, বোনটা কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে, শর্ট শর্ট কমেন্ট করে কিন্তু খুব সুন্দর সুন্দর। দাদা ভিডিওটা খুব ভালো লাগলো। তো আমার এই বোনটা প্রত্যেক দিন আমাকে কিন্তু কিছু না কিছু কমেন্ট প্রত্যেক দিন করে। তো যাই হোক, তুমি খুব ভালো থেকো, আর তোমাদের মনটা খুব ভালো, সেই জন্য আমার ভিডিওর মধ্যে তোমরা পজিটিভ দিকগুলো খুঁজে পাও আর ভালো লাগে তোমাদের। তো যাই হোক, নেক্সট আর আরেকটা আছে লিভিয়া মণ্ডল, নামটা একটু শক্ত, শর্ট নেম কিন্তু শক্ত, LVY, এলিভ মণ্ডল, এরকম কিছু একটা হবে। লিখেছে, সন্দীপ তোমার কমেন্ট সেকশনটা খুব ভালো লাগছে, তুমি তোমার ছেলেবেলার, তোমার বাবা মায়ের ছেলেবেলার বিবাহ, তাদের সমস্ত অতীত জীবন যাপন তুলে ধরো তোমার ব্লগের মাধ্যমে। হ্যাঁ, হতেই পারে, ভালো একটা কন্টেন্ট বলেছো। অবশ্যই মা বাবার সাথে আলোচনা করব, আর এরকম কিছু তাদের মুখ দিয়ে শোনানোর চেষ্টা করবো তোমাদেরকে। আর আমার আর লাইফে কি যা আছে তো সব দেখতেই পেয়েছো। আর মালাবিলা রয়, মালাবিলা রয়, ঠিক পড়েছে। খুব ভালো লাগলো রাহুল আর জুবিনকে মনে করালো। কেন করাবো না একবার বলতে পারো? আমাদের মনে থেকে কখনো মুছবে এগুলো? এইরকম দুর্ঘটনায় মানে মানুষ দুটোর জীবন চলে গেল, দুজনই একইভাবে জলে গিয়ে। এবার জুবিন গার্গের কথা কি বলবো, তিনি তো সত্যিই সাক্ষাৎ ভগবান। মানুষের এত হেল্প করতেন, আমি শুনেছি, দেখিনি অবশ্যই, তো শুনেছি। আর তারপরেও দেখো, তার মৃত্যুর পরে আসামে যেভাবে মানুষ তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে, তাতে যে কোনো মানুষ বুঝতে পেরে গেছে তার ভ্যালুটা কোথায় ছিল তাদের কাছে, তাদের মনের অবস্থা কি হয়েছিল সেটা দেখেই বোঝা যায়। তো জুবিন গার্গের প্রতি তাদের যে এতটা সম্মান, এতটা ভালোবাসা, সেটা তারা দেখিয়েছে। তো অবশ্যই রাহুলও খুব ভালো একজন অ্যাক্টর, আর আমাদের প্রত্যেকটা মানুষের মনে তার একটা জায়গা করে নিয়েছে, সেটা কখনো হয়তো বুঝতে পারবো না আমরা, কারণ তার এত সুন্দর অ্যাক্টিং আর এত গঠনের মধ্যে এত সুন্দর একটা সুইটনেস ব্যাপার সবার চোখে সবসময় ভাসছে। বাঙালিদের কথা বলছি আর কি, যারা এইসবগুলো দেখেছে, তার অ্যাক্টিং দেখেছে বা তার নাটক সিনেমা দেখেছে। তো পিয়ারে পিয়ারে গানটা আমি আর কখনো ভুলতে পারবো না, জীবনে একটা গেঁথে গেল গানটা, সেটা অবশ্যই মনে গেঁথে গেছিল সেই সিনেমার থেকে। তবে আজকে তার মৃত্যুতে আরও বেশি করে মনের মধ্যে গেঁথে দিয়েছে, যেটা আর জীবনে কখনো হয়তো সরে যাবে না। তো আরও কয়েকটা কমেন্টস নেওয়ার ইচ্ছে ছিল, তবে
নিতে পারবো কি না। যাই হোক, আর একটা বড় কমেন্টস যেটা আমার খুব ভালো লেগেছে, জেবাহা শান, এরকমই নামটা। তো তিনি লিখেছেন, তোমার ক্যামেরা হাত খুব ভালো, একে গ্রাম তাতে তোমার বাড়ি এত সুন্দর, একদিকে সুন্দর শহুরে বিল্ডিং, আবার সেই সঙ্গে সারা উঠোন, নানান গাছপালা, পুকুর, পাখিদের কিচিরমিচির, আম কাঁঠালে ভরপুর গাছ, মাশাআল্লাহ। সব থেকে বড় কথা, এত বড় এরিয়া, কিন্তু উপর থেকে নিচ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে মন ভরে যায়। আর আমরা যারা জানার তারা জানি যে তুমি তোমার বাবা মা কেমন। আর কৃষ পাখির কথা তো ছেড়েই দিলাম, ও হলো এই চ্যানেলের অক্সিজেন। খুব ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো লাগলো তোমার এত সুন্দর একটা কমেন্টস পড়েও যেন শান্তি পেলাম। তো খুব সুন্দর সুন্দর কমেন্টস তোমরা করো। আর এই দিদিভাই তো মানে মাঝে মধ্যেই আমাকে কমেন্টস করে, আর বেশ বড় বড়ই কমেন্টসগুলো করে, আমার এটা খেয়াল আছে। তারপরে আর একটা শর্ট একটা কমেন্টস রয়েছে, শ্রাবন্তী ভৌমিক। কমেন্ট পড়ার সেশনটা বেশ ভালো লাগছে সন্দীপ, থ্যাংক ইউ। তো আমারও খুব ভালো লাগে এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে তোমাদের সামনে পেশ করি। আর প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছে, এই জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই কয়েকটা কমেন্টস আমি পড়লাম আজকে। এই ব্লগের মধ্যে কমেন্টস পড়তেও বেশ একটা টাইমের ব্যাপার, তো তার মধ্যেও কমেন্টস পড়ে অ্যান্সার দেওয়াটা অনেকটা বড় হয়ে যায়। তো ব্লগটাও ইদানিং বড় হয়ে যাচ্ছে এই কারণে। তো তোমাদের পছন্দ হচ্ছে বলেই আমি এটাকে অ্যাড করেছি রেগুলার ভিডিওতে। তো অবশ্যই ছোট 2-4টে হলেও আমি প্রতিদিন রাখবো এই সেকশনটা। আর হ্যাঁ, ওয়েট করে থেকো, সন্দীপ মিত্র চ্যানেলে কিন্তু আসছে সেই দুর্দান্ত ভিডিওটা, মাওবুকে প্র্যাঙ্ক করেছি। আর প্র্যাঙ্কটা কী নিয়ে জানো? আমার নিজের লাইফ নিয়ে। আর আমি যেটা সারা জীবনে কোনোদিন মুখ ফুটে বলতে পারবো না, সেই কথাটাও আজকে আমি প্র্যাঙ্ক করতে গিয়ে বলে ফেলেছি। আর বাবু মায়ের রিয়াকশনটা দেখো, মানে হাসবে না কাঁদবে জানি না, না আমাকে গালাগাল করবে বুঝতে পারছি না। তো দেখবো কমেন্টস। তো চলো ভিডিওটা এন্ড করছি, আগামী দিন আসছি, বাই বাই।